অনেক সময় অনেক আমাদের প্রশ্ন হয়, মৌলভী সাহেবেরা জলসা করে, মিলাদ করে, পয়সা পায়, আমরা কি পাই নাকি বলেন? এটা মানুষ বলে না বলে না বলে। ইনশাআল্লাহুল আজিজ তার একটা দলিল আপনাদেরকে দিয়ে যাব যে আপনারা কি পান। একটু ধৈর্য ধারণ করে শ্রবণ করলে ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। কারণ বেকার তো কেউ খাটবে না নাকি বলেন? বেকার সময় নষ্ট করেও লাভ হবে না, তারপর অল্প পেলেও হবে না, যতটুকু খাটবো ততটুকু যেন মজুরি হয়, তবে ঠিক আছে। নাম্বার 2, আমাদের জীবনটা শুধু দুনিয়া নয়, আমাদের মরণের পরেও আমাদের বাক শক্তি খুলে যাবে। হবে মরণ, আবার বাক শক্তি খুলবে। বাক শক্তি খোলার পরে আবার আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আমরা কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাত যাব কে জাহান্নাম যাব, আমলের দ্বারাই ইমানের দ্বারাই বোঝা যাবে না যাবে না যাবে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জলসা শুনে আপনি এসেছেন জলসা শুনতে, যদি কিছু না নিয়ে যেতে পারেন লাভ হবে না। আর আমি বক্তা এসেছি, আমি যদি কিছু দিতে না পারি আমারও লাভ নেই, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। তার মানে আমার নিয়াত আপনাকে কিছু দেব, আপনার নিয়াত হবে আমি বক্তার কাছ থেকে কিছু নেব। এই দুটো দিক যদি হয় উভয় পক্ষের তাহলে ঠিক আছে। আর এই দুজনের যদি নিয়াতের গন্ডগোল হয় জলসা জলসাই হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1660 নম্বর হাদিসে একটা হাদিস বলেছেন। আল্লাহর নবী আমার বলেন, আহাব্বা ইলাল্লাহি মাসাজিদুহা। নবী বললেন পৃথিবীর বুকে দুটো জায়গা আছে, তার মধ্যে একটি জায়গা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয় জায়গা, খুব ভালোবাসার জায়গা। সেই জায়গাটার নাম হলো মাসাজিদুহা, আল্লাহর ঘর, মসজিদ। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা একটু লক্ষ্য দিতে হবে। আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। নাম্বার 2, গদাবুহা ইলাল্লাহি আসওয়াকুহা। নবী বললেন 2 নাম্বার যে জায়গাটা, ওই জায়গাটা হলো খুব ঘৃণিত, খুব খারাপ, আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা। ওই জায়গাটার নাম হলো আসওয়াকুহা। সৌকুন মানে হলো বাজার, এর বহুবচন। বহুবচন কেন ব্যবহার করা হয়েছে জানেন? না হলে আমরা বাজার হয়তো শেখপাড়া মুড়কেই ভেবে নিতাম, না হলে হয়তো ইসলামপুর ভাবতাম, না হলে কলকাতা বহরমপুর ভাবতাম। বহুবচন এই কারণে ব্যবহার করা হয়েছে, বাজারের মতো যেখানে সমাগম হয় সেটাকেই বাজার বলা হয়। আল্লাহর নবী বললেন সবচাইতে ঘৃণিত জায়গা যেটা, সেটার নাম হলো বাজার। আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা সেটা মসজিদ, আর ঘৃণিত জায়গা সেটা হলো বাজার। এবার আপনারা বলুন, বাজারে মানুষ বেশি থাকে নাকি মসজিদে থাকে? হ্যাঁ, বাজারে বেশি থাকে। তাহলে যেখানে আল্লাহর নবী ঘৃণিত জায়গা আল্লাহ পাকের নিকটে বলেছেন, শুধু তাই নয়, এবং সেখানে আল্লাহ পাকের গজব নাজিল হয়। যদি বাজার এত ঘৃণিত জায়গা হয় তাহলে আমাদেরকে সাবধানে থাকা উচিত। কিন্তু আমরা সেটা কর্ণপাত করি না, ধ্যান দিই না। আপনি আশেপাশে খুঁজে দেখুন, আমাদের ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। আমি তো দেখলাম আস্তে আস্তে, আমি নিজে দেখলাম। আমি স্টেজে আসছি, গেটের সামনে বসে বসে ওরা ফ্রি ফায়ার খেলছে। তার আমাদের পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে আমরা বুঝতেই পারছি না।
এর জন্য আমি আমার সমাজকে একটা বার্তা দিতে চাই যে সর্বদা ভালো জায়গায় চলাফেরা করুন। আল্লাহর নবী আমার, তাহলে একটা হাদিস আপনাকে শোনালাম, আল্লাহর নবী আমার তিনটে জায়গায় সময় দিতে বলেছেন মানুষকে। কটা জায়গায় বললাম? তিনটে। আপনাদের জানা আছে? তিনটে জায়গায় মানুষকে সময় দিতে বলেছেন। এক নাম্বার মসজিদ। মসজিদে গিয়ে কেউ নামাজ পড়ে, নামাজ পড়ে যদি বসে থাকে তো নামাজ পড়ার পরে যতক্ষণ বসে থাকলো, যদি নামাজের মতো চুপচাপ, এক কথায় নামাজে যে হালাতে থাকতে হয় এই রকম করে যদি বসে থাকে তো নামাজ হালাতেই সে আছে, নামাজ পড়ে যে সওয়াবটা পাওয়া যায় মসজিদের সময় এইভাবে কাটালে আল্লাহ নামাজের সওয়াবটাই দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। তা নামাজের হালাতে মসজিদে থাকতে হবে। নাম্বার 2, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসানি হুয়া সুগুল। সুগুলুন মানে হলো কাম। নবী আমার বললেন 2 নাম্বার যেটা, সেটা হলো তুমি কর্মে জীবন কাটাও, সময় দাও। তাহলে মসজিদের পরে পরে আল্লাহ পাক উনার নবীকে দিয়ে জানালেন যাতে কর্ম কাজে রোজগারে যেন মানুষ থাকে। এটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। অনেক সময় আমরা বলি হজ করে এসে মাঠে যাওয়া হবে না, মৌলবি হয়ে গেছে আর মাঠে যাওয়া হবে না, বলে না? বলে না? লোকটা হজ করে এসে আবার মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে রে। আল্লাহর কোরআন বলে ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, আগে নামাজ ফরজ না আগে হজ ফরজ? আগে হজ, এই নামাজ না, নামাজ। তো আল্লাহ বলছেন নামাজ যখন হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন? কর্মের জন্য, রোজগারের জন্য। তাহলে স্বয়ং আল্লাহ বলছেন ছড়িয়ে যাও, আর আমরা যদি চুপচাপ থাকি হবে? হবে না। যা হোক, মাদ্রাসায় 200 টাকা মামা দিয়েছেন, দোয়া হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসালিসুল বাইত। 3 নাম্বার যেটা, সেটা হলো বাড়িতে, ঘরে, পরিবারের সঙ্গে সময় দাও। দেখেন জায়গা হলো দুটো, পছন্দনীয় অপছন্দনীয়। নবী আমার জানিয়ে দিলেন সময় কাটাতে হবে 3টি জায়গায়, এটাও নবী আমার বলে দিলেন। তাহলে আমরা সবচাইতে মুসলমান যে ধর্মটা, ইসলাম যে ধর্মটা, সেটা হলো সবচাইতে উত্তম ধর্ম, অথচ এই ধর্মটা কি বলে এই দিকে আমরা লক্ষ্য করি না। তাহলে আমাদের কাজ কি হবে? মসজিদে সময় দেন, বাড়িতে সময় দেন, কাজে সময় দেন। আর মসজিদের সময় মসজিদে যান, কিন্তু বাজারে খুব অল্প সময় কাটান। জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ রাসূলের হাদিস পড়েছি, ইনশাআল্লাহ হাদিস সেই দিকে লক্ষ্য করে আমি আলোচনা করব। ঘাবড়ানোর কিছু নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো হাদিস, আর মহান রব তাআলার বাণী হলো কোরআন। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে বক্তব্য হবে আল্লাহর নবীর শান নিয়ে, এবং মৃত্যুকে সামনে রেখে আমি শিক্ষামূলক কথাগুলো দিলাম। এবার কোরআনের আয়াত দিয়ে আপনাকে আর একটা বোঝাই। আপনাকে বলতে হবে ভাই, পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ ডেকে নেবেন, কিন্তু পরীক্ষা দিতে হবে কয় জায়গায় জানা আছে? জীবন তো আমাদের চলছে নাকি? আমাদেরকে পরীক্ষা দিতে হবে কত জায়গায়, তবে জান্নাতের আশা হবে। পরীক্ষায় জায়গায় জায়গায় আমাদের হবে। সেই জায়গাগুলো আপনাকে বলবো। 5টা জায়গায় পরীক্ষা হবে, 5টা জায়গায়। 5টা জায়গায় পরীক্ষা দিয়ে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তবে আমরা জান্নাতে যেতে পারবো। এই 5টা জায়গা আপনাদের জানা আছে? হ্যাঁ,
তাহলে আমাদের কোথায় পরীক্ষা হবে এবং কি বিষয় নিয়ে পরীক্ষা হবে, কোন প্রশ্নগুলো কোথায় হবে, এটাও আপনাদেরকে বলে দেব। তাহলে জান্নাত জাহান্নাম ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোথায় কি কি প্রশ্ন হবে, আল্লাহ পাকের ফারিস্তারা কি কি আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে চলুন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শওকাত মহান রব তাআলা দিয়েছেন, এ শান শওকাত আমরা নবী মুস্তাফার হাজারো কমাবো বললে কমাতে পারবো না। পারবো না। এ নবী মুস্তাফার শান আল্লাহ উঁচু করেছেন, আল্লাহ শান বাড়িয়েছেন। আমাদেরও কাজ হবে আল্লাহ যতটুকু বাড়িয়েছেন ততটুকুই আমাদেরকে বলা উচিত, না তার বাড়তি হবে না নবীর শান তার নিচে হবে। সেই নবী মুস্তাফাকে হাজির ও নাজির মনে করে নবী মুস্তাফার প্রতি ঝুমঝুম করে দারুদে নাজারানা পেশ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া। স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ও গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে এলেন ধরায়, ও গো দেখাইতে এলেন ধরায় আল্লাহর কুরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ও গো নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, ও গো নবী আপনি উম্মতের জামিন, ও গো নবী আপনি উম্মতের জামিন। আর শোনাইতে এলেন ধরায় আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেনে কালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।